গরু কোনো সাধারণ প্রাণী নয়। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ খাদ্য ও কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র। গরুর সঙ্গে জড়িয়ে আছে মাংস, দুধ, চামড়া, ওষুধ, পশুখাদ্য, পরিবহন এবং কৃষিকাজের মতো একাধিক আন্তর্জাতিক বাণিজ্য। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, বর্তমানে শুধু বৈশ্বিক গরুর মাংসের বাজারের আকারই প্রায় 52,000 কোটি ডলারের বেশি। বাংলাদেশি টাকায় হিসেব করলে যা 62 লক্ষ কোটি টাকার অর্থনীতি। আগামী কয়েক বছরে এই বাজার আরও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী বছরে প্রায় 30 কোটিরও বেশি গরু শুধু মাংসের জন্যই জবাই করা হয়। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 8 থেকে 9 লাখ গরু পৃথিবীর বিভিন্ন দেশে জবাই করা হচ্ছে। অথচ প্রতিবছর ঈদুল আজহা বা কুরবানির ঈদ এলেই একদল তথাকথিত প্রাণী অধিকার কর্মী কুমিরের কান্না শুরু করে। প্রতিদিন বিশ্বে লাখ লাখ গরু জবাইতে তাদের কোনো অসুবিধা হয় না। শুধু যেন কুরবানির ঈদে গরু জবাই করলেই প্রাণী অধিকারের মারাত্মক ক্ষতি হয়ে যায়। অন্যদিকে ভারতের কট্টর হিন্দু মৌলবাদী গোষ্ঠী কুরবানির ঈদে মুসলিমদের ধর্মীয় চর্চায় বাধা সৃষ্টি করার জন্য গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ ভারত প্রতিবছর প্রায় $4 বিলিয়ন গরুর মাংস বিদেশে রপ্তানি করে। তারা নিজেরাও জানে না মুসলিমদের গরু কুরবানিতে বাধা দেওয়ায় ভারতের অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাপী গরুর বাজার অর্থনীতি কত বড় এবং হঠাৎ করে গরু জবাই বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে কী ধরনের বিরূপ প্রভাব তৈরি হবে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বিশ্বের শত শত কোটি মানুষ নিয়মিতভাবে গরুর মাংস, দুধ ও দুগ্ধজাত খাবারের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও ইউরোপের অনেক দেশ তাদের কৃষি অর্থনীতির বড় অংশ গড়ে তুলেছে গরুকে কেন্দ্র করে। শুধু যুক্তরাষ্ট্রেই গরু শিল্প দেশটির সবচেয়ে বড় কৃষিভিত্তিক শিল্পগুলোর একটি। শুধু তাই নয়, দুধ ও দুগ্ধজাত খাবারের অর্থনীতি সমগ্র বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য অর্থনীতির একটি। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই দুধ কোনো না কোনোভাবে মানুষের দৈনন্দিন খাদ্যের অংশ। শুধু তরল দুধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দই, মাখন, ঘি, পনির, চিজ, আইসক্রিম, চকলেট, শিশুখাদ্য, প্রোটিন পাউডার সহ অসংখ্য পণ্য। ফলে গরুকে কেন্দ্র করে এই পুরো শিল্পটি এখন একটি বিশাল অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ অনুযায়ী বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের বাজারের আকার বর্তমানে প্রায় $1 লক্ষ কোটি কাছাকাছি পৌঁছেছে। আগামী কয়েক বছরে এই বাজার আরও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিশ্বের বিশাল জনগোষ্ঠী প্রাণীজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস হিসেবে গরুর মাংস ব্যবহার করে। পৃথিবীর প্রায় শতাধিক দেশে গরুর মাংস নিয়মিত খাদ্য তালিকার অংশ। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বহু দেশে এটি অত্যন্ত জনপ্রিয়। সঠিক সংখ্যা হিসেব করা কঠিন হলেও গবেষকদের ধারণা পৃথিবীর শত কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে গরুর মাংস থেকে তাদের প্রোটিনের বড় অংশ পূরণ করে। বিশেষ করে উচ্চ প্রোটিন ভিত্তিক খাদ্যাভ্যাস জনপ্রিয় হওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে গরুর মাংসের চাহিদা আরও বেড়েছে। অনেক উন্নয়নশীল দেশে গরুর মাংসকে শক্তির খাবার হিসেবে দেখা হয়। আবার উন্নত দেশগুলোতে এটি প্রিমিয়াম খাদ্য হিসেবে বিবেচিত হয়। ফলে বিশ্ব খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অর্থনীতিতে গরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হল এটি শুধু খাবারের বাজার নয়, এটি কোটি কোটি মানুষের জীবিকার উৎস। পৃথিবীর অসংখ্য কৃষক পরিবার সরাসরি গরু উৎপাদনের সঙ্গে জড়িত। কেউ গরু লালন পালন করেন, কেউ পশুখাদ্য বিক্রি করেন, কেউ পরিবহন করেন, আবার কেউ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করে বিশাল একটি অর্থনৈতিক চক্র সচল রাখছেন। বিশ্বব্যাপী প্রতিদিন বিপুল সংখ্যক গরু জবাই করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক কৃষি ও প্রাণী সম্পদ সংস্থার তথ্য অনুযায়ী বছরে প্রায় 30 কোটির বেশি গরু সরাসরি খাদ্যের জন্য জবাই করা হয়। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় 8 থেকে 9 লাখ গরু পৃথিবীর বিভিন্ন দেশে জবাই হচ্ছে। তবে এই সংখ্যা সবসময় একই রকম থাকে না। ঈদুল আজহা, বড়দিন, চীনা নববর্ষ বা বিভিন্ন জাতীয় উৎসবের সময় অনেক দেশে জবাইয়ের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কুরবানির সময় কয়েকদিনের মধ্যেই কোটি কোটি পশু জবাই করা হয়। সারা বছর গরু জবাই নিয়ে প্রাণী অধিকার কর্মীদের কোনো রকমের প্রতিবাদ করতে দেখা যায় না। তারা শুধু মুসলিমদের ধর্মীয় আচার হিসেবে গরু জবাইয়ের বিরোধিতা করে। অথচ ইসলামের এই হুকুম শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত প্রভাবশালী। গরুর বাজার আসলে খাদ্য নিরাপত্তা, কৃষি, পরিবেশ, অর্থনীতি এবং বৈশ্বিক ভারসাম্যের সঙ্গে জড়িত একটি জটিল বিষয়।
পৃথিবীতে বর্তমানে প্রায় 150 কোটির বেশি গরু রয়েছে। মানুষ নিয়মিতভাবে গরুর মাংস, দুধ, চামড়া এবং অন্যান্য পণ্য ব্যবহার করায় এই সংখ্যাটা নিয়ন্ত্রিত একটি চক্রের মধ্যে রয়েছে। কিন্তু হঠাৎ করে যদি বিপুল পরিমাণ গরু জবাই বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীর বহু খাতেই বড় ধরনের পরিবর্তন এবং সংকট দেখা দিবে। বিশ্বের কোটি কোটি মানুষ প্রাণিজ প্রোটিনের জন্য গরুর মাংসের উপর নির্ভরশীল। যদি হঠাৎ গরু জবাই বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব খাদ্য বাজারে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। গরুর মাংসের জায়গা পূরণ করতে তখন মুরগি, মাছ বা অন্য প্রাণীর উপর চাপ অনেক বেড়ে যাবে। ফলে এসব খাবারের দামও দ্রুত বাড়তে থাকবে। ব্রাজিল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো দেশে গবাদি পশু শিল্প জাতীয় অর্থনীতির একটি বড় অংশ। গরু জবাই বন্ধ হলে শুধু খাদ্যই নয়, পুরো গবাদি পশু অর্থনীতিতেই বড় আঘাত আসবে। পৃথিবীর অসংখ্য খামারি, কসাই, পরিবহন শ্রমিক, পশুখাদ্য ব্যবসায়ী, চামড়া শিল্প, রেস্টুরেন্ট এবং রপ্তানি খাত গরুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। হঠাৎ গরু জবাই বন্ধ হলে এই বিশাল অর্থনৈতিক চক্রে ধস নামবে। সেই সাথে বহু দেশে লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে। প্রাকৃতিক পরিবেশে প্রাণীর সংখ্যা সাধারণত খাদ্য, শিকারী প্রাণী এবং প্রাকৃতিক ভারসাম্যের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিন্তু গরু মূলত মানুষের কৃষিভিত্তিক প্রাণী। মানুষ গরুর প্রজনন নিয়ন্ত্রণ করে, লালন পালন করে এবং বাজারের চাহিদা অনুযায়ী সংখ্যা বাড়ায় বা কমায়। যদি জবাই সম্পূর্ণ বন্ধ হয়ে যেত, তাহলে বহু দেশে গরুর সংখ্যা দ্রুত বেড়ে যাবে। কারণ প্রতি বছর নতুন বাছুর জন্ম নিবে, কিন্তু সেই অনুপাতে বড় গরুর সংখ্যা কমবে না। এতে বিপুল পরিমাণ গরুকে খাওয়ানোর জন্য আরও বেশি জমি, পানি ও পশুখাদ্য প্রয়োজন হবে। এতে কৃষি জমির উপর চাপ বাড়বে। অনেকেই মনে করেন গরু হত্যা কমে গেলে পরিবেশ ভালো হবে, কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো। কারণ গরু পৃথিবীর অন্যতম বড় মিথেন গ্যাস উৎপাদক প্রাণী। মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। যদি পৃথিবীতে গরুর সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে, তাহলে মিথেন গ্যাসের পরিমাণও বাড়বে। এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও আরও বেড়ে যেতে পারে। এছাড়া গরুর জন্য বিপুল পরিমাণে ঘাস, ভুট্টা ও পশুখাদ্য উৎপাদনের প্রয়োজন হবে। বন উজাড় এবং পানির ব্যবহারও অনেক বেড়ে যাবে। বর্তমানে পৃথিবীর বহু অঞ্চলে গবাদি পশুর জন্য বিশাল পরিমাণ জমি ব্যবহার করা হয়। দক্ষিণ আমেরিকার আমাজন বনাঞ্চলের একটি বড় অংশ গবাদি পশুর খামার ও পশুখাদ্য উৎপাদনের জন্য উজাড় করা হয়েছে বলে পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন। বাংলাদেশে কুরবানির গরুর বাজার দেশের সবচেয়ে বড় মৌসুমী অর্থনীতিগুলোর একটি। প্রতিবছর ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারি, ঘাস বিক্রেতা, পশুখাদ্য ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, হাট ইজারাদার, কসাই, চামড়া ব্যবসায়ীদের মতো অসংখ্য মানুষ এই অর্থনীতি থেকে লাভবান হয়। ঈদুল আজহার সময় বাংলাদেশে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ গরু জবাই করা হয়, যা পুরো বছরে জবাইকৃত গরুর প্রায় অর্ধেকের কাছাকাছি। কুরবানির বাজারে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। এটি শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং গ্রামীণ অর্থনীতির জন্য একটি বিশাল আর্থিক চক্র। বাংলাদেশের বহু ক্ষুদ্র খামারি সারা বছর একটি বা দুটি গরু লালন পালন করেন শুধু কুরবানির ঈদে বিক্রির আশায়। সেই অর্থ দিয়েই অনেকে সন্তানের পড়াশোনা, ঘর নির্মাণ কিংবা ঋণ পরিশোধ করেন। গত কয়েক বছরে বাংলাদেশে দেশীয় খামারের সংখ্যা বেড়েছে। ফলে ভারতীয় গরুর উপর নির্ভরতা অনেক কমেছে এবং দেশ এখন নিজস্ব উৎপাদনের মাধ্যমেই কুরবানির পশুর বড় অংশের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ। ভারত প্রায় $4 বিলিয়ন গরুর মাংস রপ্তানি করে, যদিও এর মধ্যে মহিষের মাংসও অন্তর্ভুক্ত। তবে ভারতে এখনও যে সমস্ত লোক মুসলিমদের ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু পালন করেন, তারা এখন বিপদে পড়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950 আরও কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে। 1950 সালের পুরনো এই আইনের অধীনে 14 বছরের কম বয়সী গরু বা কর্মক্ষম গবাদি পশু জবাইয়ের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, কোনো পশু জবাই করতে হলে সরকারি ভেটেরিনারি সার্জন এবং স্থানীয় প্রশাসনের যৌথ সনদ প্রয়োজন হবে। ঈদুল আজহার ঠিক আগে এই ধরনের কড়াকড়ি আরোপ করার মূল উদ্দেশ্য হল মুসলিমদের ধর্মীয় আচার পালনে বাধা সৃষ্টি করা। কারণ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছে কট্টর হিন্দু মৌলবাদী সরকার। শুভেন্দু অধিকারীর মতো একজন মৌলবাদী হিন্দু জঙ্গি কিভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।